ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে এরই মধ্যে ২০০ আসনে প্রাথমিকভাবে দলের প্রার্থিতা চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করেছে দলটি। জানা গেছে, এই প্রক্রিয়ার সর্বশেষ অংশ হিসেবে ৩০০ আসনে অর্থাৎ ১০ সাংগঠনিক বিভাগে দলের ৯৯৮ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে ঢাকায় ডেকে তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসাবে প্রতি আসনে গড়ে ৩ জনের বেশি প্রার্থী রয়েছে। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত রবি ও সোমবার অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে দ্রুততম সময়ে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে মনোনয়ন প্রত্যাশীদের জানান তারেক রহমান। জানা গেছে, দুদিনের এই মতবিনিময় সভায় ৩০০ আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মোটা দাগে ৩টি বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেগুলো হলো, দলে কোনো গ্রুপিং বিভেদ সৃষ্টি করা যাবে না, যে কোনো পরিস্থিতিতে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ইতোমধ্যে ২০০ আসনের প্রার্থিতা বাছাই করলেও বাকি ১০০ আসনের মনোনয়ন নিয়েও কাজ করছে। এর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচনী জোট শরিকদের আসনও রয়েছে।